নমস্কার, টিনানি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে গরমের সেরা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যার নাম হলো ওয়াটারমেলন শেক। তাহলে চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। শেক তৈরি করার জন্য প্রথমেই প্রায় 3 কিলো ওজনের একটা তরমুজ নিয়ে নিলাম। তরমুজটা এইভাবে আমি কেটে নিচ্ছি। তরমুজটা কিন্তু আমি সমান দুভাগ করে কাটছি না, দেখতেই পাচ্ছ। 3 ভাগের 2 ভাগ নিলাম, আরেক ভাগ রেখে দিলাম। এবার তরমুজের নিচের অংশটা এইভাবে একটু কেটে নিলাম, যাতে তরমুজটা বসাতে সুবিধে হয়। তরমুজের ভিতরের যে অংশটা সেটা চামচ দিয়ে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তরমুজের ভিতরের অংশটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার বড় চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এখানে তরমুজের মিষ্টির উপর নির্ভর করেই দিতে হবে। এবার স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম, যাতে কোনো লাম্পস না থাকে। দেখার সৌন্দর্যের জন্য তরমুজের উপর অংশটা এইভাবে কেটে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে ডিজাইন করতে পারো। দেখতেই পাচ্ছ তরমুজের উপর অংশটা এভাবে আমি কেটে খুব সুন্দরভাবে একটা ডিজাইন দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবার মিক্সিং জারে তরমুজের যে জুসটা তৈরি করেছিলাম সেটা একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। তরমুজের যে বাকি অংশটা রেখে দিয়েছিলাম সেটা থেকে কিছু তরমুজ ছোট ছোট করে কেটে এভাবে তরমুজের জুসের মধ্যে দিয়ে দিলাম। এবার কয়েকটুকু বরফও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম। কাজু আর কাঠবাদাম যত বেশি দেওয়া যায় শেকটা খেতে ততই কিন্তু টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি চেরি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই শেকটা তোমরা যখনই বাড়িতে তৈরি করবে চেষ্টা করবে এই ফ্রেশ ক্রিমটা ইউজ করার। ফ্রেশ ক্রিম ছাড়া কিন্তু এই ওয়াটারমেলন শেক খেতে ভালো লাগবে না। উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা। এই গরমে মাইন্ডকে রিফ্রেশিং করার জন্য আজই তৈরি করো এই ওয়াটারমেলন শেক। এই শেক একবার যে খাবে সে বারবার খেতে চাবে। আজকের এই ওয়াটারমেলন শেক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।